তো আসসালামু আলাইকুম। তো আমি ১ম এ বলছি তোমরা একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো আমি আজকে একটা রান্না করব। তো এটাকে ভেন্ডি বলে আমাদের এখানে। তো আপনাদের ওখানে কি বলে সেটা আমি জানি না। তো কমেন্টে জানাবেন। তো এটা খুবই সহজ রান্না। এটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। তো খেতেও ভালো লাগে। তো এভাবে একদিন রান্না করে অবশ্যই দেখবেন। তো আমি তেলটা গরম করে ভেন্ডিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি এগুলো দিলাম। তো এগুলো ভালোভাবে একটু হয়ে যাবে। তো লবণ দিতে হবে। আমি একটু লবণ দিলাম। তারপরে একটু লঙ্কা গুঁড়ো হালকা, হালকা মধ্যে দিয়েছি। আর জিরে এগুলো দেবো। তারপরে হলুদগুলো দিলাম। তো এভাবে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রেখে দিতে হবে। তো পানি একদম দেওয়া যাবে না, না হলে ভাজাটা ভালো হবে না, কড়াইয়ে লেগে যাবে। তো আমার এই ফ্রাই প্যানটা আমাকে এত ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। আমার সবকিছু ভাজার পক্ষে এটা ফ্রাই প্যানটা খুবই ভালো। তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো হালকা সিদ্ধ হয়ে গেছে। তো এখনটা পড়তে মানে পুরো এরকম ফাইনালি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ভাজা, ভাজা হয়ে গেছে। তো এরকম টাইপের হবে। আর এর থেকেও যদি কেউ ভাজে বেশি তাও হবে। তো এরকমভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। রুটির সঙ্গে খেলেও ভালো লাগবে। আবার এইরকম ভাতের সঙ্গেও খেলে ভালো লাগবে। তো এখানে আমি এটা আলু রান্না করছিলাম। তো এটা তো ফাইনালি অনেকটা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব এটা। তো আপনারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। তো আমার ভিডিওটা আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, সাবস্ক্রাইব তো করতে ভুলবেন না। তো এখানে আমি আলুটা নাড়াচাড়া করছিলাম আর এদিকেও ভেন্ডিটা অলমোস্ট হয়েই গেছে। তো আমি আরেকটু ফ্রাই করছিলাম মানে যাতে আরেকটু ভালো লাগে খেতে। তো আমার বর আবার বেশি ভাজা খেতে পছন্দ করে। আর অনেক বেশি ভাজাভুজি খেতে পছন্দ করে। অনেক রকমের তরকারি খেতে পছন্দ করে। তাই আমার অনেক তরকারিগুলো রান্না করতে হয়। তো টাটা বাই বাই। তো নেক্সট ব্লগে দেখা হবে রান্নার